হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। থাম্বনেল দেখে তো সবার আইডিয়া হয়ে গেছে আজকে আমি কি চেক আউট করছি। আমি ওনার গান আগে পরে অনেক শুনেছি, সো আমি জানি অনেক গান গেয়েছেন বাংলাদেশের জন্য, অনেক গান। সো বুঝে নাও ফ্রম দি চ্যানেল, আজকে নীল শির থেকে দেখবো আমরা মার্জুক রাসেলের লেখা তুমুল জনপ্রিয় 10টি গান। তো আমার মনে হয় যে কটা লিস্টে থাকবে থাম্বনেল দেখে যা বুঝতে পারছি, আমি একটাও শুনিনি গাইস। নতুন গান দু একটা শুনতে পারি, বাট সব গান আমার শোনা হয়নি গাইস। তো লিস্ট চেক আউট করা যাক। মার্জুক রাসেল একটা দারুণ কিংবদন্তি, যিনি নট অনলি অ্যাক্টার বলবো, একজন ভালো স্টোরি রাইটার, ভালো লিরিকিস্ট, ভালো বলবো না শুধুমাত্র ভালো, একটা ছোট শব্দ ওনার কাছে সেই লেভেলের গাইস। দেখা যাক, লেটস গো, চলো। ওকে গাইস, চেক আউট করা যাক। 3, 2, 1, লেটস গো। এই গানটা শুনেছি গাইস, যা যা কমেন্ট করছো যে প্রীতি প্রীতি গানটা দাদা রিয়াক্ট করতে পারে, আমি গানটা শুনে নিয়েছি আগে গাইস, ঠিক আছে। শেখাও সজনী গো, প্রীতি আজও শিখলাম না, সজনী গো, প্রীতি আজও শিখলাম না। হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই পর্ব। আজকে আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে কথা বলবো, যে কিনা তার নিজের অসাধারণ প্রতিভা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আমাদের সবার পরিচিত মার্জুক রাসেল। অনেকে তাকে ব্যাচেলর পয়েন্ট নাটকের পাশাওয়াই হিসেবে চিনে থাকে, আবার অনেকেই তাকে একজন অভিনেতা হিসেবেও চিনে থাকে। কিন্তু মার্জুক রাসেল শুধু একজন অভিনেতা নয়, তিনি একজন কবি, গীতিকার ও মডেল। আজকে আমরা মার্জুক রাসেলের অভিনয় নিয়ে কথা বলবো, তার রচিত তুমুল জনপ্রিয় 10টি গান নিয়ে আলোচনা করব, যে গানগুলো হয়তো আপনি এর আগেও শুনেছেন, কিন্তু জানেন না এই গানগুলো কার লেখা। তাহলে চলুন দেখে আসি মার্জুক রাসেলের লেখা 10টি জনপ্রিয় গান। সাজিয়ে দেব, গুছিয়ে দেব ছোট্ট সুখের ঘর। 1 নম্বর, লেইস ফিতা লেইস। জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নগর বাউল জেমস। 1998 সালে লেইস ফিতা লেইস অ্যালবামের টাইটেল এই গানটির গীতিকার মার্জুক রাসেল। এই গানের পিছনে ছোট্ট একটা রহস্য আছে, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। মার্জুক রাসেল 1995 সালে গান লেখা শুরু করেন। সেই সময় তিনি গান লিখে বিভিন্ন সুরকারদের দিতেন, কিন্তু কোনো সুরকার তার গান নেননি। 2 বছর পর তিনি এক বন্ধুর বাসায় যান। সেখানে গিয়ে জেমসের গাওয়া মান্নান মিয়ার তিতাস মলম গানটি শুনেন এবং মার্জুক রাসেল সিদ্ধান্ত নেন জেমসের সাথে সে দেখা করবে। মার্জুক রাসেল যে গানগুলো লিখে, সেই গানগুলো জেমসের কণ্ঠে অসাধারণভাবে মানাবে এবং ফুটে উঠবে। সেই চিন্তাভাবনা করে মার্জুক রাসেল শুরু করলো জেমসের কোর্স। লেখালেখির সূত্র ধরে সদীপ চৌধুরীর সাথে মার্জুক রাসেলের একসময় পরিচয় হয়। তার মাধ্যমেই সাউন্ড গার্ডেন স্টুডিওতে গিয়ে জেমসের সাথে সাক্ষাৎ করে। জেমস তখন লেইস ফিতা অ্যালবামের কাজ করছে। মার্জুক রাসেল সেই অ্যালবামের জন্য তার কিছু গান দেখায় জেমসকে, এবং জেমসেরও সেই গানগুলো পছন্দ হয়। তারপর সেই অ্যালবামের জন্য হাউজি, বেদৌড় এবং রাখে আল্লাহ মারিকে গানগুলো লিখেন। এরপর 4.5 বছর জেমসের সাথে একটানা কাজ করেন মার্জুক রাসেল। এই গানটির মাধ্যমেই মার্জুক রাসেলের পরিচিতি পায়, অর্থাৎ সে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। আমিরা পাই হেইলা তুইলা হেইলা দরবার না চায়। আমিরা পাই। 2 নম্বর, মীরাবাই। জেমসের গাওয়া আরেকটি জনপ্রিয় গান হলো মীরাবাই। মার্জুক রাসেলের লেখা এই গানটি 1999 সালে ঠিক আছে বন্ধু অ্যালবামে প্রকাশিত হয়। ওই সময় গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মার্জুক রাসেল এই গানটির মাধ্যমেই একজন গীতিকার হিসেবে তার নিজের জায়গা পাকাপোক্ত করে নেয়। আজ থেকে আমি আর ভালোবাসবো না। 3 নম্বরে, ফু। পাস্ট ইজ পাস্ট, তাকে মনে রাখবো না। 2018 সালে আসিফ আকবরের কণ্ঠে গাওয়া জনপ্রিয় একটি গান হলো ফু। কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেব। এই গানটির কথা ও সুর মার্জুক রাসেলের করা। গানটির প্রত্যেকটি কথা যেন অসহায় একজন ব্যর্থ প্রেমিকের কথা বলে, যারা এখনও গানটি শুনেন নাই, একবার হলেও
গানটি আপনি শুনতে পারেন। আপনাকে নিচুর গাওয়া এই অসাধারণ গানটির গীতিকার মার্জুক রাসেল। গুরুর লেখা এই গানটির প্রত্যেকটি কথা যেন মেয়েদেরকে ইমপ্রেস করতে চান, তাহলে এই গানটি গিয়ে তাকে শোনান। একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে, হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন আহা। দুঃখ ব্যথা ভুলে। 5 নাম্বার, প্রেম যমুনার কুলে। জেমসের গাওয়া আরেকটি অসাধারণ গান হলো প্রেম যমুনার কুলে। এই গানটি লিখেছেন মার্জুক রাসেল। অসাধারণ কথার এই গানটি আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। গানটি না শুনে থাকলে অবশ্যই গুরুর এই গানটি আপনার জন্য অপেক্ষা করতেছে। ভাষা আন্দোলন 5 and 2, 52। 6 নাম্বার, হাউজি। হাউজি নামে শিরোনামের এই গানটি গেয়েছেন গুরু জেমস। মার্জুক রাসেলের লেখা অন্যতম গান একটি হচ্ছে হাউজি। এই গানটির কথাগুলো অনেকেই হয়তো বুঝতে পারবেন না। গানের মাধ্যমে কি মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু যারা এই গানটি বুঝে এবং এই গানের প্রত্যেকটি কথার অর্থ বুঝে, তাদের কাছে এই গানটি মাস্ট ওয়াচ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। 7 নাম্বার, বাংলাদেশ নিয়ে লেখা সবার বাংলাদেশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। মূলত ঢাকা শহর ও বাংলাদেশকে নিয়ে এই গানের কথা। বাংলাদেশকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এই গানটিতে। ভালোবাসা কম জানে বেশি জানে চলো না ললো না। 8 নাম্বার, আয়ুব বাচ্চু গাওয়া ললনা গানটির গীতিকার মার্জুক রাসেল। এই ললনা গানটি মূলত মেয়েদের ছলনা নিয়েই লেখা হয়েছে। মেয়েরা কতটা ছলনাময়ী হতে পারে সেই কথাগুলি তুলে ধরা হয়েছে এই গানটিতে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। কিন্তু আমার মনে হয় মার্জিক হোসেনের যে সমস্ত গানগুলো আছে আইয়ুব বাচ্চুর জন্য বেস্ট গাইস। আইয়ুব বাচ্চু যেভাবে গানগুলো সামনে এনেছেন, এক্সট্রাঅর্ডিনারি, আনবিলিভেবল। 9 নাম্বার, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। অর্থাৎ যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের মনের ফিলিংসটা কেমন। একটা ছেলে প্রথম প্রেমে পড়লে তার মনের কথাগুলো মূলত এই গানটির মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু। দুঃখ ওড়াই এক তুড়িতে, আহা। স্বপ্ন পড়াই যত্ন করে। 10 নাম্বার, দুঃখ উড়াই। দুঃখ উড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন নগর বাউল জেমস। গানটির কথা লিখেছেন মার্জুক রাসেল। গানটিতে মূলত এটি ব্যর্থ প্রেমিকের কষ্টের কথা তুলে ধরা হয়েছে। মার্জুক রাসেলের লেখা এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের গান কোনটি? কিছু কিছু গান এত সুর দিয়ে গাওয়া, সেগুলো আই গেস আইয়ুব বাচ্চু অ্যান্ড জেমসই পেরেছেন। ঠিক আছে, আরও অনেক গান আছে, বহুত গান আছে আমি জানি গাইস, ঠিক আছে। বাট কিংবদন্তির আর গানগুলো রিলিজ হচ্ছে না, সেটা কেন তোমরা কমেন্টে জানাও। বাট ওয়ান্স আ লেজেন্ড, সারা জীবনই সে লেজেন্ড গাইস, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো, দেখা নেক্সট টালে ছুটি সব।